আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন acton মানে ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে দেখাবো বা কথা বলবো, যেটা সমস্যা সমাধান করবো, সেটা হচ্ছে যে এসির বরফ জমাট বাঁধার সমস্যা। অর্থাৎ এসির কম্প্রেসার অতিরিক্ত বরফ জমে, পাইপে বরফ জমে, গ্যাস থাকার পরেও বরফ জমতেছে। মূলত কথা হচ্ছে আজকে বরফ জমার সমস্যার সমাধান। অর্থাৎ মেশিনের কারণে অনেক সময় চকিং করে বা কম্প্রেসার টিপ করে, অনেক সময় শর্ট সার্কিট হয়। সব মিলিয়ে মোট কথা হচ্ছে যে কম্প্রেসারে বা রিসিভারে অতিরিক্ত বরফ জমে, সেই বরফ জমার সমস্যা সমাধান করার আজকে মূল ভিডিও। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আর সাথেই থাকবেন। তাই দেখতে পাচ্ছেন এই এসিটার কিন্তু কি পরিমাণ বরফ জমে গেছে কম্প্রেসারে। সব কিন্তু ঠিক আছে, ঠান্ডা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও কিন্তু বরফ জমতেছে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি সমস্যা হতে পারে। তা এই বিষয়টা নিয়েই দেখাবো, কথা বলে। দেখেন, আমি আর একটা ভিডিও শট নিলাম। এই যে এটার একেবারে রিসিভারের সহ একদম একুমুলেটার সহ একদম বরফ জমে এই অবস্থা হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে বরফ। তা এর জন্য যে প্রথমে যে কাজগুলো করবেন, যেগুলো চেক করবেন, সবগুলো আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এছাড়াও মূল যে বিষয়গুলো, ওগুলো ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। আপনারা ভিডিও স্কিপ না করে সুন্দর মতো দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ বরফ এসে কিন্তু চলতেছে। তা ঠান্ডাও কিন্তু ঠিক আছে, তারপরেও বরফ কিন্তু এত বরফ হলে তো সমস্যা। তো বরফ জমবে কেন, তাই এটাই কেন জমে বা কী কারণে জমে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওতে একটি লাইক দিলে আপনাদের উৎসাহ পাই, এই কারণে আরও ভিডিও দিতে ইচ্ছে হয়। আর এসির বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও আছে, কম্প্রেসারের চেঞ্জ, 5 টন এসির কম্প্রেসার চেঞ্জ করবেন কীভাবে সঠিকভাবে, সব ভিডিও চ্যানেলে আছে, সাইডে দেখে নিতে পারেন। তা আমাদের প্রথমে জানতে হবে যে এসিড কেন বরফ জমে, কি কারণে বরফ জমে, এটা আগে জানতে হবে। তারপরে সমস্যার সমাধান করতে হবে। মানে এক হচ্ছে যে আগে জানা লাগবে যে আমার কোনটার কারণে কোনটা হয়। আমি যদি না জানি, ওই ক্ষেত্রে কিন্তু আমি গোতাগুতি করলেই হবে না। আমাকে আগে জানতে হবে কোনটা করলে কি হয়। যেমন পেটের ব্যথা হলে কোন বড়ি দিতে হবে, যদি না জানি কিভাবে দিব, সেরকম আর কি। তো প্রথম স্টেপ, যেটা সর্বপ্রথম দেখবেন, ইনডোরের যে ইভাপোরেটর কয়েল আছে, এটা সর্বপ্রথম দেখবেন। ইভাপোরেটর বা ইনডোরের যে কয়েলটা থাকে, এটাই হচ্ছে ময়লা থাকলে প্রথম স্টেপ, 1 নম্বর। ময়লা থাকলে এরকম বরফ জমবে। 2 নম্বর হচ্ছে এসি চলে কিন্তু এই ইনডোর মোটর যদি না চলে বা রানার, ওই ক্ষেত্রেও এরকম হবে। 2 নম্বর অপশনে রাখছি আমি। 3 নম্বর হচ্ছে স্টেনার, অর্থাৎ স্টেনার যদি ব্লক থাকে হালকা, ওই ক্ষেত্রেও এরকম বরফ জমবে কম্প্রেসারে বা পাইপে। এই দেখেন, এই যে একটা স্টেনার আমি কাটলাম, এরকম সমস্যা। এই দেখেন কি পরিমাণ ময়লা, অর্থাৎ এর সাথে তো সিলিকা আছেই, আলাদাভাবে ময়লা হয়ে এমন ময়লা হয়েছে যেন এরকম বরফ জমে এবং কি কম্প্রেসারে টিপ করে। এর কারণে কিন্তু কম্প্রেসারে টিপ করে অনেক সময়। হ্যাঁ, দেখা যায় 5 মিনিট কম্প্রেসার চলে, পরে টিপ করে, এরকম আর কি। এরপর আমি যেটা রাখছি 4 নম্বরে, অর্থাৎ ডায়ার ফিল্টার, যে ডায়ার থাকে লিকুইড ফিল্টার ডায়ার, এই ডায়ারটাও যদি ব্লক থাকে ওই ক্ষেত্রে এটা হবে। তারপরে 5 নম্বর হচ্ছে ক্যাপিলারি টিউবও যদি ব্লক হয় ওই ক্ষেত্রেও এরকম আইস জমবে, অর্থাৎ বরফ জমবে। এরপরে যদি অতিরিক্ত গ্যাস হয়, গ্যাস অতিরিক্ত হলেও এরকম বরফ জমবে। যে পরিমাণ গ্যাস থাকার কথা তার চেয়ে বেশি হলেও এরকম বরফ জমবে। আপনারা অ্যাকুরেটভাবে গ্যাস দেবেন। এছাড়াও আরও মূল যে কারণটা আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখেন, আমার যে এসিটা দেখালাম, এইটাই যে কয়েলটা এরকম আমি নামিয়েছি। এই দেখেন কয়েলের কী অবস্থা, মানে ভিতরে এত পরিমাণ ডাস্ট জমছে যে কয়েলের ঠান্ডা হচ্ছে কিন্তু, বাট আপনার এইরকম সাকশন দিয়ে ঘেমে পাইপ একদম আইস জমে যাচ্ছে। তো এটাই এইভাবে সুন্দর মতো আপনারা পরিষ্কার করে নেবেন। অর্থাৎ যদি কয়েলের সমস্যা, কয়েল পরিষ্কার করবেন। যদি মোটরের সমস্যা, অনেক সময় মোটরের স্পিড কম থাকলেও কিন্তু এই সমস্যাটা হবে। ফ্যান মোটর, ইনডোরে ফ্যান মোটরে যদি স্পিড কম হয় অনেক সময় এটা হবে। আবার অনেক সময় কয়েলে ময়লা নেই, স্পিড ঠিক আছে, তারপরে হয় না, কারণ রানার যে ফ্যান ব্লেডটা থাকে ওটা ময়লা থাকে। রানারটাও পরিষ্কার রাখতে হবে, রানারটাও ঠিকঠাক মতো পরিষ্কার রাখবেন। এই দেখেন, আমি কয়েলটা একদম পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন। তা মূলত যে আরেকটা কারণে, মূল যে কারণটায় কম্প্রেসার আপনার এরকম আইস জমে, সেটাও আমি দেখাচ্ছি, দাঁড়ান। তা আপনারা এইভাবে পরিষ্কার, এই দেখেন, এই যে সব ঠিক থাকার পরেও কম্প্রেসার আইস জমবে, এই একটা কারণ। এই যে ওয়েল, অর্থাৎ কম্প্রেসার ওয়েল যদি সম্পূর্ণ এসিতে সার্কুলার হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনার গ্যাস ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু এরকম বরফ জমে। এই দেখেন, এটা কিন্তু তেল, অর্থাৎ কম্প্রেসারের যে ওয়েলটা আছে, ওয়েলটা উঠে গেছিলো, উঠে যাওয়ার কারণেই এই এসিটা দিয়ে এরকম বরফ জমতে। আপনারা এগুলো খেয়াল রাখবেন, এসির জন্য কম্প্রেসারের ওয়েল না ওঠে।
কম প্রেশার পরিবর্তন করার আগে অবশ্যই এসিটা সুন্দর মতো ওয়াশ করে নেবেন। নাইট্রোজেন থিনার, অকটেল, পেট্রোল যেটা আছে সেটা দিয়ে ওয়াশ করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন, একটি লাইক দিয়ে যাবেন। এছাড়াও অনেক বিষয় আছে এসির উপরে ভিডিও, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।